আজকে দীর্ঘক্ষণ ডিজিটাল ডিভাইস ব্যবহার করার পর চোখে কী ধরনের ক্ষতি হতে পারে এবং কোন চশমা পরবেন সে বিষয়ে আলোচনা করব। চলুন আলোচনা শুরু করা যাক। দীর্ঘক্ষণ ডিজিটাল ডিভাইস, কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট ইত্যাদি ব্যবহারের ফলে চোখের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, যেগুলো একত্রে ডিজিটাল আই স্ট্রেন বা কম্পিউটার ভিশন সিনড্রোম নামে পরিচিত। ডিজিটাল ডিভাইস ব্যবহার করার পরে চোখের যে ক্ষতিগুলো হয়ে থাকে: 1. চোখের শুষ্কতা, 2. চোখের ক্লান্তি, 3. ঝাপসা দৃষ্টি, 4. আলোক সংবেদনশীলতা, 5. দীর্ঘমেয়াদী মায়োপিয়া রোগে আক্রান্ত হতে পারেন। কোন ধরনের চশমা ব্যবহার করা উচিত আমাদের, চলুন জেনে নেওয়া যাক। 1. সবচেয়ে জনপ্রিয় এবং সবার কাছে পরিচিত ব্লু লাইট ফিল্টার গ্লাস, যা ডিজিটাল ডিভাইস থেকে নির্গত ক্ষতিকর নীল আলো কমাতে সাহায্য করে এবং চোখের ক্লান্তি, শুষ্কতা এবং ঘুমের সমস্যা কমাতে সহায়ক। 2 নম্বর হচ্ছে অ্যান্টি গ্লেয়ার চশমা। 3. কম্পিউটার ভিশন গ্লাস। 4. প্রয়োজন হলে আমরা অবশ্যই পাওয়ার গ্লাস ব্যবহার করব। যদি আপনার আগে থেকেই চোখের পাওয়ার, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া বা অ্যাস্টিগমেটিজম থাকে, তবে চিকিৎসকের পরামর্শে প্রেসক্রিপশন চশমা ব্যবহার করুন। ও চোখের সুরক্ষার জন্য অতিরিক্ত যে টিপসগুলো আমাদের মেনে চলা উচিত ডিজিটাল ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে: 1. 20, 20 এবং 20। মনে রাখতে হবে কি 20, 20 এবং 20 এই রুল মেনে চলুন। ধরুন আপনি কম্পিউটার চালাচ্ছেন। এই কম্পিউটার চালানোর সময় প্রতি 20 মিনিটে পরপর 20 সেকেন্ডের জন্য 20 ফিট দূরে কোনো বস্তু দেখুন। দ্বিতীয়ত, স্ক্রিনের ব্রাইটনেস সামঞ্জস্য করুন এবং রাতের জন্য নাইট মোড ব্যবহার করুন। চোখের পলক ফেলুন নিয়মিতভাবে এবং চোখের পানির শূন্যতা দেখা দিলে অবশ্যই আর্টিফিশিয়াল টিয়ার ব্যবহার করুন এবং স্ক্রিন থেকে কমপক্ষে 20 বা 25 ইঞ্চি দূরত্ব বজায় রাখুন। এছাড়াও যদি আপনার চোখের অতিরিক্ত ব্যথা, দৃষ্টিশক্তির পরিবর্তন বা স্থায়ী সমস্যা দেখা দেয়, তবে চোখের বিশেষজ্ঞের পরামর্শ নিন। ধন্যবাদ সবাইকে। অবশ্যই আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এর যত্ন নিন।